ইস, টিনু গোয়ালিনী, তোর কি অবস্থা! সব কিছু ফাঁস করে দিচ্ছে, দেখছিস? আর যে যে কাজগুলি তুই লুকিয়ে লুকিয়ে করে যাচ্ছিস সেগুলি পর্যন্ত লোকে বলে দিচ্ছে। ই রাম! টিনু গোয়ালিনী, এই শুনলাম তুই নাকি খেয়ে শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় জল ঢালছিস, কিন্তু তুই যে বললি না খেয়ে জল ঢালছি, ঠাকুরকে নিয়েও মিথ্যে! আয় ভগবান! আর ঠাকুরকে নিয়ে মিথ্যে না বলার কি হয়েছে, তাই না? যে স্বয়ং নিজের পেটের ছেলেকে নিয়ে দিনের পর দিন মিথ্যে নাটক করে যাচ্ছে, একজন মা হয়ে সে না জানি কত কিছু করতে পারে, একমাত্র সেই ফোকলার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। ইস, শুনো মন বলি তোমায়, করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। শুনো মন বলি তোমায়, এইটা হয়েছে টিনু গোয়ালিনী। কাঁঠালের আঠা একবার লেগেছে কি টিনু গোয়ালিনী পুরো পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কিভাবে শিবের মাথায় জল ঢালতে হবে, কিভাবে কোন ভিডিওটা করতে হবে, কোন এডিটিংয়ে কি ভুল আছে, ভিউয়ার্সরা কোথায় দেখে কি বলে ফেলবে, আজকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, এদিকে লুকাচ্ছি তো এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এদিকে লুকোচ্ছি তো এদিক দিয়ে বেরিয়ে, উফ বাবা! এরপর টিনু পুরো পুরো পাগল হয়ে যাবে, তাই না টিনু? সত্যিই তো। ইস, এইটাই হয়, জানিস তো? এটাই হয়, পাপ বাপকে ছাড়ে না, বলছি না? একটা বছর ছেলের খোঁজ নেই, অথচ ছেলের কাঁথা কাপড়ের কি টান! ছেলের নামে বাবা ভোলেনাথ মহেশ্বরের কাছে পুজো দিতে গেছে স্বয়ং মা আমাদের টিনু গোয়ালিনী, যে নাকি একটা বছরেও চোখের জন্য চোখের এক ফোঁটা জল ফেলেনি। কি করে ফেলবে? তার সময় কোথায়? ছেলে তো কন্টেন্ট, ছেলেকে নিয়ে জাস্ট একটা থাম্বনেল দিবে কি হাই হাই করে ভিউ আসবে, এটা জাস্ট একটা কন্টেন্টের জন্য ছেলে 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 ছেলেকে নিয়ে পুজো দিচ্ছে। পাপিষ্ট একটা মা এই টিনু গোয়ালিনী, পুরো পাপিষ্ট না হলে এক বছরও ছেলের নাম করলো না, একটা বছরও ছেলেকে দেখতে চাইলো না, আর আজ ছেলের নামে পুজো দিতে গেছে। মানছি ছেলেটা স্বামী, শাখা সিঁদুর কার নামে পড়েছিস? শাখা সিঁদুরটা কার নামে প্রথম পড়েছিলি? ওই তো ভাইয়েরই ওটা দেওয়া, তো ওটা নিয়ে নোংরামো করছিস কেন স্বয়ং বাবা ভোলেনাথের সামনে? পাপিষ্ট! ছবি একখানে আর পরিচয় বাজবি আর একজনের নিয়ে। পাপিষ্ট মহিলা! তোদের মতো পাপিষ্টরও নয়, মন্দিরে ঢুকলে মন্দির ভেঙে পড়ে যাবে, নোংরা চরিত্রের মহিলা একটা। পাপিষ্ট! শাখা সিঁদুর পরে স্বয়ং সতী সেজে গেছে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে, এদিকে নোংরামো করে বেড়াচ্ছে এক পরপুরুষের সাথে। কত পুজো দেখাচ্ছে সাজ! তাহলে ছেলের জন্মদিনের দিন তোর এই পুজোটা কোথায় ছিল? সেদিন তো ছেলের কথা এক ফোঁটাও মনে পড়েনি। আরে তুরি মনে করবে কি করে সেদিন? আর মনে পড়বেই বা কিভাবে রে? মনে পড়ার জন্য তো একটুখানি হলেও মনটাকে সেখানে রাখতে হবে। তোর তো মনটা না আছে ছেলের কাছে, না আছে পেত্থম স্বামীর কাছে, আছে তো সেই এক মানে 10টা বিয়ে করা, 5টা বিয়ে করা, 3টা বিয়ে করা এক পরপুরুষের সাথে, যে পরপুরুষের নিজেরই ঠিকানা নাই। তোকে রাখবে তোরে? না তোকেও সেও শেষে খেয়ে ফেয়ে ছিবড়ে করে ফেলে দিবে। তখন তোর দশা কি হবে তুই একবার ভাবছিস? যে পুরুষটার জন্য তুই তোর নিজের সংসারটা ভেঙে আসলি, তোর ছেলেটাকে ফেলে আসলি, তোর এত সুন্দর ভরা সংসারটা ফেলে আসলি, তখন কি হবে তোর? হায় রে প্রেম! সত্যি শোনো মন বলি তোমায়, রাগ করো প্রেম করো না, রাগ করে পাতাতে ভাত খাও, মাটিতে ভাত খাও, তবু মরে গেলে প্রেম করো না। এই দেখো প্রেম করার কি জ্বালা!
না পাচ্ছে বেচারারা কোথাও একটু হোটেলে গিয়ে লুকিয়ে ভালো করে আলাপ আলোচনা করতে, না পাচ্ছে খাটের নিচে লুকোতে, না পাচ্ছে জঙ্গলে লুকোতে, না পাচ্ছে কুয়োর ভিতরে, যেখানেই যা খুশি করছে ওরা ওদের মতন, সেখান থেকেই খবর চলে আসছে। দেখছো প্রেমের জ্বালা, সে মেয়ে হোক আর বউ হোক আর বুড়ি হোক আর বুড়া হোক, বিয়ে একবারই হবে। বুঝেছো বাছা ধন, বুঝেছো তো? হ্যাঁ, স্বয়ং ভোলেনাথের কাছেও গিয়েও অনাচার অবিচার না। ইস, ফল ফলাদি কিনে শ্রাবণ মাসের একটা লাস্ট সোমবার আমি পুজোটা দেব আমার ছেলে কৃষাণু মিত্র, কাশ্যপ গোত্র। তাহলে ছেলেটা কার? আর তুই কার নামেই বা শাখা সিঁদুর পড়ে আছিস? অসভ্য অসতী নারী একটা, স্বামীকে ছেড়ে স্বামী যখন এক পরপুরুষের সাথে মেলামেশা করতে বাধা দিল, তখনই স্বামীর নামে নানা রকম ষড়যন্ত্র করে স্বামীর উপর অত্যাচার করে তখন তুই বেরিয়ে আসলি। স্বামী খারাপ, স্বামী অমুক, স্বামী আমাকে অত্যাচার করে। তুই কি করছিস? তুই তো পরপুরুষের সাথে প্রেম করে বেড়াচ্ছিস রে। তুই ভালো? তুই ভালো? ছি 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 ছি, শেষে বাচ্চাটাকেও ছাড়লি না টিনু গোয়ালিনী। আহারে, আর ভিডিও যখন ছাড়বি না একটু দেখে শুনে ছাড়িস। খেয়ে খেয়ে পুজো দিয়ে আবার বড় গলায় বলছিস। সত্যি অবিচার অবিচার, একটার পর একটা তুই অবিচার করে যাচ্ছিস। আজকে তো সব ফাঁস করলো, অল্প, সব না, অল্প অল্প ফাঁস করছে ভাই বসে বসে। ইস, কি কিচ্ছা কি কেচ্ছা, যে লম্ফটটার সাথে গেছিস ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করে, সেটারও তো বেশ বড় হিস্ট্রি আছে। হায় রে ভগবান, কি এক লম্ফট, লেস কাটা লম্ফট। তার জন্য পাগল হয়ে মা ছেলেকে ফেলে রেখে দৌড়লো। হায় রে হায়, রুচি চি। সত্যি যত দেখছি আর যত শুনছি কথাগুলি, যত শুনছি ভয়েসগুলি, যত ভাইয়ের মুখে কথাগুলি শুনছি, তত অবাক হচ্ছে। আর যত তোর প্রত্যেক দিনের নোংরা নোংরা কর্মগুলি দেখছি, মিথ্যে কথাগুলি দেখছি, অনাচারগুলি দেখছি, তত অবাক হয়ে যাচ্ছি। আর কতটা তুই আর কত নিচে নামবি, আমি শুধু ভাবি তোর শেষ পরিণতি কি আছে। নিশ্চয়ই শেষটাও তো দেখব, শুরুটা যখন দেখছি, তাই না? লড়াইটা যখন দেখছি, লড়াইয়ের নিশ্চয়ই শেষ আছে টিনু গোয়ালিনী, তা শেষটা দেখব, তোর শেষের পরিণতিটা কি হয়। বাচ্চাটা একবারের জন্যও মায়ের বায়না করে না, কি করে করবে? যে মা কোনোদিন ছেলেকেই খোঁজ নেয়নি, সে বাচ্চাই বা কি করে করবে? বাচ্চাও তো বোঝে না। পাপিষ্ট মহিলা একটা। তো চলো বন্ধুরা, এখনকার মতন এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা বলছি, আমার ক্যামেরাটাও বোধহয় খারাপ হয়ে গেছে, সাথে চোখটা তো গেছেই। আগে চশমাটা আমার অনেক দিন আগের থেকেই পড়তাম না, জন্য আজকে ভালো করে আমি চোখেও দেখতে পাচ্ছি না, তাই চশমাটাও পড়া শুরু করলাম। চলো বাই।